বৈদিক ব্রাহ্মণ সমাজ এটা কালেরই প্রয়োজনে সময়ের নিরিখে বৈদিক ব্রাহ্মণ সমাজ সংঘবদ্ধ হওয়ার একটা প্রেরণা কয়েকজনের মধ্যে জেগেছিল 2014 ইংরেজি সালে। তখন আমাদের মাথার উপর ছাদ ছিল না, গাছতলায়, কখনো বা রৌদ্র ছায়ায়, কখনো বা স্টেডিয়ামের কাছে, বিভিন্ন জায়গায় আমরা আমাদের মিটিং করেছি, নিয়ম কানুন তৈরি করেছি, তারপর এটাকে রেজিস্ট্রেশন করেছি। এবং আজকে দিন আমাদের কাছে একটা স্মরণীয় দিন। আমরা মাথার উপরে একটা ছাদ পেয়েছি, বসার জায়গা পেয়েছি। আমাদের মূল উদ্দেশ্য ব্রাহ্মণত্বকে পুনরায় প্রতিষ্ঠিত করা। ব্রাহ্মণত্ব অর্জন করে আমরা দেবতা হয়ে দেবতার পূজা করব। দেবভূত্তা দেবং যজে, আগেই বলা হতো দেবদ্বীজে ভক্তি করায়। আমরা দ্বিজত্ব আমাদের কালের প্রবাহে নষ্ট হয়ে গিয়েছিল। আচার প্রভু ধর্ম বলা হয়, সেই আচার অনুষ্ঠান যথাযথভাবে অনুষ্ঠিত হয়নি বলে আমরা আমাদের অনেক কিছু ঐতিহ্য, কৃষ্টি, সংস্কৃতি হারিয়ে আমাদের মধ্যে অনৈক্য, বিচ্ছেদ এবং বিভেদের সৃষ্টি হয়েছে। আমরা এই সমস্ত কিছুকে উন্মূলিত করতে হলে নিজেকে প্রতিষ্ঠিত করতে হবে, নিজের ভিতরে নিজেকে জিজ্ঞাসা করতে হবে এবং আমাদের বেদমাতা গায়ত্রীকে সর্বদা স্মরণে মননে রাখতে হবে। আমাদের আনুষ্ঠানিকতা নয়, শুধুমাত্র একটা পৈতা দিলাম আর ব্রাহ্মণ হয়ে গেলাম, ব্রাহ্মণ্যবাদ আসলে বর্জনীয়। ব্রাহ্মণত্বটাই কাম্য। ব্রাহ্মণ হয়ে উঠব, সেই সাধনার জন্যই আমাদের বর্তমানে আমাদের এই সংগঠন গড়ে উঠেছে। এবং বিগত বৎসরগুলিতে আমাদের সাবরুম থেকে ধর্মনগর অবধি আমরা আমাদের সংগঠনের বিস্তার লাভ করেছে। ধীরে ধীরে ব্রাহ্মণরা আমরা সংগঠিত হচ্ছি, কারণ কলিতে সংঘই শক্তি। আমরা পরস্পরের অপূর্ণতা আমাদের নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে, শাস্ত্রের অধ্যয়নের অধ্যাপনার মাধ্যমে আমাদের নিজেদের ত্রুটি সংশোধন করবার সুযোগ পাব। সেই জন্যই এই সংগঠন গড়ে তোলা। সবাইকে সবার মঙ্গল কামনা করে সর্বে সুখিনো ভবন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কষ্টিৎ দুঃখ ভাগ ভবে। এই কথা বলে ত্রিপুরাবাসী তথা বিশ্ববাসীর মঙ্গল কামনা করে বৈদিক ব্রাহ্মণ সমাজের তরফ থেকে, আমার নিজের তরফ থেকে সবাইকে মঙ্গল কামনা করে আমাদের শ্রীমন নারায়ণের আজকে পূজা হয়ে গেল। নারায়ণকে সাক্ষী রেখে এই ঘর